নমস্কার বন্ধুরা। প্রতি 3 থেকে 4 মিনিটের মধ্যে ভারতের কোথাও না কোথাও চুরি বা ডাকাতি হয়। বিশেষ করে রাস্তাঘাটে 4 চাকার গাড়ি বা বাইক চুরি ঘটনা, ট্রেনে বাসে মোবাইল বা মানি ব্যাগ চুরি ঘটনা, বা সোনার দোকানগুলোতে সোনার গয়না বা টাকা পয়সা চুরির ঘটনার কথা আমরা দেখে বা শুনে থাকি। আর এসবের সংখ্যাও দিন দিন বাড়ছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো 2021 সালের রিপোর্ট অনুসারে ভারতে সবথেকে বেশি চুরি হয়েছে উড়িষ্যাতে 847 কোটি 50 লাখের মতো, দ্বিতীয়তে আছে মহারাষ্ট্র আর তৃতীয়তে আছে দিল্লি। আর চুরি হওয়া সম্পত্তি রিকভারির দিক দিয়ে দেখতে গেলে সবার প্রথমে আছে দাদর অ্যান্ড নাগার হাভেলি 70.4%, দ্বিতীয়তে আছে উত্তরাখণ্ড আর তৃতীয়তে আছে তামিলনাড়ু। মানে এইসব জায়গায় চুরির অনেকটা অংশই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। আর রিকভারির দিক দিয়ে নিচে বা পিছিয়ে আছে হলো উড়িষ্যা 5.1%। মানে উড়িষ্যার চুরিও বেশি হয় আবার রিকভারিও কম হয়। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে ভারতের চুরির মাত্র 6 থেকে 8% থানায় এফআইআর করা হয়, বাকি 92 থেকে 94% চুরির তথ্য থানায় এফআইআরই করা হয় না। মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে রিপোর্টটা দেখানো হলো তাতে শুধু 6 থেকে 8% চুরি তথ্য আছে, বাকি 92 থেকে 94% চুরির তথ্য তার মধ্যে নেই। এইসব চুরি বা ডাকাতির ভয়ে হয়তো আমরা বাড়ি থেকে বেরোনোর সময় বা রাতে ঘুমানোর সময় বাড়িতে ভালো করে তালা দিয়ে রাখি, কিন্তু আমরা কি কখনো ভাবতে পারি এরকম কোনো জায়গার কথা যেখানকার বাড়িগুলোতে দরজাই লাগানো নেই? অবিশ্বাস্য হলেও ভারতের মহারাষ্ট্রে এরকম একটা গ্রাম রয়েছে যেখানকার শুধু বাড়িতেই নয়, সেখানকার স্কুল, কলেজ, হাসপাতাল, দোকানপাট কোথাও কোনো দরজা লাগানো থাকে না। মানে যে কোনো মানুষ অনায়াসে এখানকার বাড়ি বা অন্যান্য জায়গাগুলোতে ঢুকতে এবং বেরোতে পারে। এরপরেও এখানে কখনো সোনা গয়না, টাকা পয়সা বা দামি জিনিসপত্র কোনো কিছুই চুরি বা ডাকাতির খবর পাওয়া যায় না। এখানকার মানুষেরা নিজেদের প্রচুর সেফ ফিল করে এবং তারা নিরাপদে জীবনযাপন করে। এখানকার আসল রহস্যটা কী? কেনই বা এখানকার সব জায়গায় দরজা লাগানো থাকে না? আর এত সব কিছুর পরেও এখানকার মানুষেরা কীভাবে নিরাপদে থাকেন, আসুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। आज दर्शन करेंगे एक ऐसे तीर्थ स्थल के यहाँ पर शनिदेव खुले आसमान के नीचे बिना छत के दर्शन देते हैं। और मंदिर के आसपास के गांव शनि शिग्नापुर में किसी घर, दुकान, यहाँ तक कि बैंक में भी ताला नहीं है। গল্পটা শুরু করা যাক আজ থেকে 300 থেকে 400 বছর আগে মহারাষ্ট্রের আহমেদ জেলার শনি শিংনাপুর গ্রামে। বলা হয় গ্রামে একবার বন্যার সময় গ্রামের মধ্যে থেকে প্রবাহিত পানাসনালা নদীর তীরে 1.5 ইঞ্চি চওড়া আর 5 ফুট 9 ইঞ্চি লম্বা একটা কালো পাথর ভেসে এসেছিল। তারপর সেখানকার এক গ্রামবাসী ওই পাথরটিতে লাঠি দিয়ে আঘাত করে এবং পাথরটি থেকে লাল রক্তের মতো বেরোতে থাকে। ওই সময় গ্রামবাসীদের মধ্যে কারোরই ধারণা ছিল না যে ওই পাথরটা আসলে কি। শোনা যায় সেই দিন রাতেই গ্রাম প্রধানের স্বপ্নে এসেছিল স্বয়ং শনি দেবতা। তিনি বলেছিলেন ভেসে আসা কালো পাথরের মূর্তিটা তার, সেটাকে যেন গ্রামে প্রতিষ্ঠান করা হয়। আর এই স্বপ্নে শনি দেবতা একটা শর্তও দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই কালো পাথরের মূর্তিটা এতটাই শক্তি সম্পূর্ণ যে তাকে কোনো ছাদের তলায় বা কোনো দেয়ালের ঘেরাওতে রাখা যাবে না। তিনি খোলা আকাশের নিচে থাকতে চান, যাতে তিনি এই পুরো গ্রামটাকে ভালো মতন করে দেখতে পারেন। এবং তিনি প্রতিশ্রুতি দেন যে তিনি এই গ্রামটাকে সব বিপদ থেকে রক্ষা করবেন। সেই স্বপ্ন দেখার পর গ্রাম প্রধানের মনে শনি দেবতার উপর এতটাই ভক্তি আর বিশ্বাস চলে এসেছিল যে তিনি সেই কালো পাথরের মূর্তিটাকে গ্রামের মাঝখান বরাবর প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেন এবং তিনি গ্রামবাসীদের একত্রিত করে দরজা বয়কট করার সিদ্ধান্ত নেন। তিনি গ্রামবাসীদের বলেন যে তাদের আর ভয়ের কোনো কারণ নেই, এবার থেকে স্বয়ং শনি দেবতা তাদের সব বিপদ থেকে রক্ষা করবেন। তাদের ধারণা এটা ছিল যে স্বয়ং শনি দেবতা যখন তাদের সব বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছেন, তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। সেখান থেকেই গ্রামবাসীরা তাদের ভেসে আসা কালো পাথরের উপর এতটাই বিশ্বাস আর ভরসা করে ফেলেছিল যে তারা তাদের ঘর থেকে দরজা সরানোর সিদ্ধান্ত নেয়। আর সেখান থেকে গ্রামবাসীরা তাদের রক্ষার দায়িত্ব ওই ভেসে আসা কালো পাথরের উপর ছেড়ে দেয়। এক কথায় বলতে গেলে সব ভগবান ভরসে। शनि भगवान ने कहा है इधर सब गांव वालों का रक्षण मैं करूंगा, इधर कोई चोरी भी नहीं होगा, जो चोरी करेगा उसको सजा भगवान खुद देते हैं। এরপর থেকে বংশ পরম্পরায় দরজা না লাগানোর প্রথা চালু হয়ে এসেছে এখনো পর্যন্ত। এখানকার স্কুল, কলেজ, হাসপাতাল বা আদার্স যা কিছুই হোক না কেন, কোনো কিছুতেই দরজা লাগানো থাকে না। হ্যাঁ, তবে এখানকার রাস্তার কুকুর যাতে বাড়ির ভেতর ঢুকতে না পারে তার জন্য বাড়ির সামনে একটা কাঠের পাটাতন রাখা থাকে। এমনকি এখানকার বাথরুমগুলোতে দরজা লাগানো থাকে না। হ্যাঁ, তবে প্রাইভেসির জন্য এখানকার বাথরুমগুলোর সামনে একটা পাতলা পর্দা লাগানো থাকে। এই গ্রামে প্রায় 4000 থেকে 5000 মানুষ বসবাস করেন। এখানকার গ্রামবাসীরা বিশ্বাস করেন যে কোনো ব্যক্তি যদি এই গ্রামে চুরি বা কোনো অপরাধমূলক কাজ করে তাহলে তার 7.5 দশা চলবে। এর মানে আগামী 7.5 বছর ধরে তাকে এবং তার পরিবারকে দুর্ভোগে কাটাতে হবে। যেমন ধরুন রোড অ্যাক্সিডেন্ট, মৃত্যু বা ব্যবসায় ক্ষতি, এরকম যে কোনো কিছু হতে পারে তার পরিবারের সাথে। 2011 সালে এখানে প্রথম ইউনাইটেড ব্যাংকের একটি ব্রাঞ্চ খোলা হয়। ব্যাংকে দরজা লাগালেও তাতে কখনো তালা মারা হয় না। তবে দরজা লাগানোর কারণ হিসেবে বলা হয় যাতে রাস্তার কুকুর ব্যাংকের ভেতর ঢুকতে না পারে তার জন্য দরজা লাগানো হয়েছে।
এটি নাকি ভারতের একমাত্র লকলেস ব্যাংক। তবে এই ব্যাংকে তালা না লাগালেও প্রতিদিন ব্যাংক বন্ধ হওয়ার আগে ব্যাংকের সমস্ত টাকা পাশের গ্রামের অন্য ব্রাঞ্চে রেখে আসা হয়। 2015 সালের সেপ্টেম্বর মাসে এখানে প্রথম পুলিশ স্টেশন খোলা হয়, সেখানেও নাকি কোনো দরজা লাগানো হয়নি। তবে এখনও পর্যন্ত নাকি এই পুলিশ স্টেশনে কোনো অভিযোগ জমা পড়েনি। তবে যে কটা অভিযোগ এসেছে সবকটা পাশের গ্রাম থেকে, যেটা এই পুলিশ স্টেশনের আন্ডারেই পড়ে। অদ্ভুত এই ঐতিহাসিক ঘটনার জন্য পুরো ভারতবর্ষ থেকে প্রতিদিন প্রচুর দর্শনার্থী এই মন্দিরে পুজো দিতে আসে। এখানকার স্টোরি নিয়ে একটি মারাঠি সিনেমাও তৈরি হয়েছে লর্ড অফ সিগনাপুর নামে। তবে এই মন্দিরে আগে মহিলারা প্রবেশ করতে পারতো না, কিন্তু পরবর্তীতে এই নিয়মটা তুলে নেওয়া হয়েছে। এখন আপনাদের মনে হতেই পারে যে তাহলে কি সত্যি এই গ্রামে কখনো চুরি বা কোনো অপরাধমূলক কাজ হয় না? এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে তর্ক বিতর্ক লেগেই রয়েছে। কিছু মানুষ মনে করেন যে একসময় গ্রামবাসীদের মনে এই বিশ্বাসটা এতটাই গভীরভাবে বসে গেছিল যে এই ভয়ের কারণে হয়তো এখানে কেউ অপরাধ করতে ভয় পায়। এই জন্যই হয়তো এখন এটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যদিও শনি সিংনাপুরে কয়েকশো বছর ধরে বিপদের আজ না লাগলেও 2010 সালে এক দর্শনার্থী রিপোর্ট করেন যে তার গাড়ি থেকে 35,000 টাকা ক্যাশ এবং কিছু দামি জিনিসপত্র চুরি হয়েছে। আর 2011 সালে 70,000 টাকা সোনার গয়না চুরির ঘটনাও শোনা যায়। তবে গ্রামবাসীরা বিশ্বাসের সাথে জোর দিয়ে বলেছেন যে এইসব চুরি গ্রামের বাইরে হয়েছে, তারা এই চুরির ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করেছেন। অদ্ভুত আর রহস্যময় এই গ্রামটিকে দেখার জন্য ট্যুরিস্টদের ভিড় লেগেই থাকে। এই কারণে হয়তো গ্রামের বেশিরভাগ মানুষ তাদের ইনকামের জন্য এই ট্যুরিস্টদের উপরই নির্ভরশীল। তাই দর্শনার্থীরা যেন এই গ্রামের উপর থেকে তাদের বিশ্বাস হারিয়ে না ফেলে এবং তাদের পর্যটন শিল্পের যেন কোনো ক্ষতি না হয় এবং তাদের ইনকামের রাস্তাও যেন বন্ধ না হয়ে যায়, এই কারণে হয়তো এরকম চুরি ডাকাতি বা কোনো অপরাধমূলক কাজ তারা নিজেদের মধ্যেই চেপে যান, পুলিশে গিয়ে আর রিপোর্ট লেখান না। তবে রিসেন্টলি কিছু পরিবার এই নিয়মের বিরুদ্ধে গিয়ে তাদের নিরাপত্তার কথা ভেবে ঘরের দরজা এবং তালা লাগানোর জন্য গ্রাম পঞ্চায়েতের কাছে অনুমতি চেয়েছে। তো বন্ধুরা, সবশেষে বলবো আমার নিজের মতামত অনুযায়ী আজ থেকে 300 থেকে 400 বছর আগের কোনো ঘটনার কথা যদি বলা হয়, মানে ইংরেজরা ভারতে আসার আগে আমাদের এখানে যখন মোগল সাম্রাজ্য চলছিল, ওই সময় আসলে শনি সিংনাপুরে কী ঘটেছিল এবং সময় পরিবর্তনের সাথে সাথে ওই সময়কার ভাবনা চিন্তার সঙ্গে আমাদের এখনকার ইয়ং জেনারেশনের ভাবনা চিন্তা কতটা মিলবে, এই নিয়ে তো সংশয় থেকেই যায়। হয়তো সময় পরিবর্তনের সাথে সাথে মানুষ ঘরের দরজা এবং তালা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ভগবানের উপর বিশ্বাস রাখাটা একরকম জিনিস। মানে আমি সারা বছর পড়লাম, পড়াশুনো করলাম এবং পরীক্ষা দিলাম, এবার রেজাল্ট যেটা হবে সেটা আমি ভগবানের উপর ছেড়ে দিলাম। আর সব কিছু ভগবানের উপর ছেড়ে দেওয়াটা পুরোপুরি আলাদা। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমি সারা বছর পড়লাম না, পড়াশুনো করলাম না, এবং পরীক্ষার আগের দিন আমি ভগবানকে বললাম, ভগবান এবারের মতো আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। মানে আমার পাশ ফেলের দায়িত্ব পুরোপুরি ভগবানের উপর ছেড়ে দিলাম। সে যাই হোক, তবু হয়তো শনি সিংনাপুরের গ্রামবাসীরা এখনও মনে করেন যে তারা তাদের এই ঐতিহ্যটাকে এখনও অব্যাহত রাখবে এবং শনি দেবতা আরও বছরের পর বছর ধরে তাদের সব বিপদ থেকে রক্ষা করে যাবেন। তা বন্ধুরা, আপনারা কি জানতেন এই শনি সিংনাপুর গ্রাম সম্বন্ধে? আপনাদের কি মনে হয় এই গ্রাম সম্বন্ধে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।